এটা একটা 46 to 48 মাচার একটা সালোয়ার। আমরা কাঁচা মাথাটা ভেঙে ফেলবো এখানে। যদি পাকা মাথা থাকতো তাহলে আর ভাঙার প্রয়োজন ছিল না, যেহেতু এটা কাঁচা মাথা সেহেতু এই মাথাটা ভেঙে দিতে হবে। ভেঙে নিলাম। যখন আমরা মাজা লাগাবো, মাজায় বেল্ট এলাস্টিক হবে, তখন সে অনুযায়ী করবো। এখন আমরা এটার একটা মেজারমেন্ট অনুযায়ী 4 কোণায় 4টা ঠিক চিহ্ন দিব। এখানে একটা দিলাম, কোণা করে কেটে দিলাম, এই পাশেও কোণা করে কেটে দিব। মাঝ বরাবর আরো 2টা, আর এটা যে আমরা যখন এলাস্টিক লাগাবো ওইটার একটা মার্ক, এটা বরাবর এখানে মার্ক দিয়ে দিলাম, এখানে মার্ক দিয়ে দিলাম, আর এখানে মার্ক দিয়ে দিলাম। এই জন্য আমরা 14 ইঞ্চি এলাস্টিক কেটে নিলাম। সেলাইয়ের পরে 13.5 টিকবে, ঠিক এইভাবে জয়েন করে নেব আমরা। সেলাইয়ের পরে এখানে 4 মাথায় 4টা মার্ক করে দেব। এই একটা মাথায়, সেম এই পাশেও এই এক মাথায় সমান করে ধরে এই মাথায়, এই মাথায়, এইভাবে চারপাশে 4টা মার্ক করে নিলে পরে মাজার সাথে ম্যাচিং করে বসায় দিতে হবে। যেহেতু এটা বাটিক কাপড়, এটার পানা কম, হাই পট্টি দিতে হবে। আমরা 4টা হাই পট্টি দিব। চার পট্টি জয়েন করার পরে
এই যে এরকম হয়েছে। এক্স্যাক্টলি এরকম। এখন আমরা মাজা জয়েন করবো এটার সাথে। এই যে কাট মার্ক আছে, এই কাট মার্ক অনুযায়ী আমরা বসাবো। যেহেতু কাপড়ের পানা কম, আমরা হালকা হালকা কুচি দেব। এই যে কাট মার্ক আর এই কাট মার্ক মিলাবো। দেখেন কাট মার্ক মিলে গেছে। কাট মার্ক অনুযায়ী এই মিডল পয়েন্টটা এখানে মিলিয়ে দেব। এখান থেকে আবার কুচি দিব। এই কাট মার্কের সাথে মিলাবো।
জয়েন হয়ে গেল, এখানে হালকা হালকা কুচিয়ে হয়েছে। এখন আমরা মাজায় রাবার লাগাবো। এই যে রাবারটা যে আমরা সেলাই করে রাখছিলাম সেটা এখন এই মার্ক অনুযায়ী আমরা এখন বসাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে মার্ক করা আছে, এখানেও মার্ক করা আছে। এই মার্ক অনুযায়ী আমরা টাক দেব। একটা টাক দিলাম, এভাবে 4টা টাক হবে পুরো মাজার মধ্যে। এই যে 4 নম্বর টাক এটা। মুরগি চলে আসছে এখানে ঘুরতে ঘুরতে। এখন আমরা টাক দেওয়া শেষ, বেলটা সাইড দিয়ে একটা সেলাই হবে, এখানে একটা সেলাই হবে, তারপর আর এখানে একটা, আরেকটা এখানে। তাহলে আমরা সাইডে শুধু কাপড়ের মধ্যে সেলাই দিব, কোনো রাবারের মধ্যে সেলাই হবে না। শুধুমাত্র কাপড়ে সেলাই হবে। এভাবে ধরে এভাবে টান দিলে রাবারটা চলে আসবে। আবার পুনরায় কাপড়টা ঠিক মতো বসিয়ে সাইডে শুধু কাপড়ের উপর দিয়ে সেলাই হবে। এভাবে পুরোটা সেলাই করা শেষ। এখন আমরা এভাবে 3টে সেলাইয়ের মধ্যে একটা সেলাই হয়ে গেছে, আমরা আরেকটা সেলাই দিব। টেনে ধরলে মেশিনে একটা
আমার পুরোটা সেলাই করা হয়ে গেছে। বাড়তি সুতাটা কেটে দিলাম, টাকের সুতাটা। দেখলেন পুরোটা রাবার জয়েন হয়ে গেছে খুব সুন্দর করে। এখন শুধু নিচে সালোয়ারের মোহরিটা ভেঙে ইনসাইড সেলাই দিলেই সালোয়ার কমপ্লিট। হ্যাঁ, সালোয়ার লং হচ্ছে 38। এভাবে এক ভাঙা দিয়ে একটা ভাঙা দিয়ে দেব। এভাবে এই পাশটা এখন ইনসিয়ামের সেলাইটা দেব। কি সুন্দর সেলাই হয়েছে। মাপ দিয়ে দেখবো এটা কত ইঞ্চি আছে। হুম, 10 ইঞ্চি থাকবে। এইখানে হবে 10 ইঞ্চি। তার মানে নিচের মুহুরি হবে সালোয়ারের 20 ইঞ্চি। ভাঁজ করে গেল। সমান করে দেখবো দুই পা সমান আছে কিনা। দুই পায়ের মুহুরি সমান দেখে সে অনুযায়ী আবার আরেকটা সেলাই দিব। যখন সেলাই দিবেন টেনে টেনে দিতে হবে, নাহলে অনেক সময় দেখা যায় টান খাইলে টাস টাস করে ছিঁড়ে যায় সুতাগুলো।
এই তো আমার কমপ্লিট হয়ে গেল সালোয়ার। আর মাজা একদম অনেক আছে যে প্লাজো পরবে না, কিন্তু অল্প কাপড় দিয়ে প্লাজো স্টাইল করবে আর কি, মাজা কুচি দিয়ে। সালোয়ার কমপ্লিট, মাজা হালকা কুচি, আর নিচে একদম প্লাজোর মতো।